পদার্থবিজ্ঞানের বিশাল জগতে এমন কিছু ধারণা আছে যা আমরা প্রতিদিনই ব্যবহার করি কিন্তু হয়তো সেভাবে ভেবে দেখি না। তেমনই একটি হলো তাপমাত্রা। চলুন আজ তাপমাত্রার এই রহস্যকে একেবারে গোড়া থেকে বোঝার চেষ্টা করি। আর শুরুতেই যে প্রশ্নটা আসে সেটা হলো তাপ আর তাপমাত্রা এই দুটো কি আসলে একই জিনিস? প্রায় আমরা এই দুটোকে মিলিয়ে ফেলি। তো আমাদের আজকের যাত্রার শুরুটা হবে ঠিক এই জায়গার বিভ্রান্তিটা দূর করা দিয়ে। আমাদের এই পুরো আলোচনার একটা ছোট্ট রোডম্যাপ দেখে নেওয়া যাক। আমরা প্রথমে মূল বিভ্রান্তিটা বুঝব, তারপর জানব থার্মোমিটার ঠিক কোন নিয়ম মেনে চলে, তাপমাত্রাকে মাপার জন্য যে ভাষা বা স্কেল তৈরি হলো সেটা দেখব, আর সব শেষে দেখব কিভাবে একটা ভুল থার্মোমিটার থেকেও সঠিক তাপমাত্রা বের করা যায়। তাহলে চলুন প্রথম ধাপে যাওয়া যাক। তাপ আর তাপমাত্রার মধ্যেকার আসল পার্থক্যটা কি? আমরা এটাকে দুটো দিক থেকে দেখব। একটা হলো আমরা যা অনুভব করি, আর অন্যটা হলো অণুপরমাণুর জগতে আসলে কি ঘটে। খুব সহজভাবে বললে তাপ হলো এক ধরনের শক্তি যা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আর তাপমাত্রা হলো সেই মাপকাঠি যা ঠিক করে দেয় শক্তিটা কোন দিক থেকে কোন দিকে যাবে, মানে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে। আচ্ছা, এবার যদি আরেকটু গভীরে গিয়ে দেখি, দেখুন তাপ নির্ভর করে একটা বস্তুর ভেতরে থাকা অণুগুলোর মোট গতিশক্তির ওপর, মানে যত বেশি অণু তত বেশি তাপ। কিন্তু তাপমাত্রা নির্ভর করে অণুগুলোর গড় গতিশক্তির ওপর। এ কারণেই এক বালতি পানির তাপ এক কাপ গরম চায়ের চেয়ে বেশি হতে পারে, কিন্তু চায়ের তাপমাত্রাটা অনেক বেশি। এই উপমাটা কিন্তু অসাধারণ। ভাবুন তো, দুটো পানির ট্যাঙ্কের মধ্যে পানি কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা কিন্তু মোট পানির পরিমাণের উপর নির্ভর করে না, নির্ভর করে পানির লেভেল বা উচ্চতার উপর। ঠিক সেভাবেই তাপমাত্রা হলো সেই লেভেল যা তাপপ্রবাহের দিক ঠিক করে দেয়। বেশ, তাহলে তাপমাত্রা যে একটা আলাদা জিনিস সেটা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো আমরা এটাকে মাপব কিভাবে? এর নির্ভরযোগ্য উপায়টা কি? এখানেই আসছে সেই মূলনীতি যার উপর ভিত্তি করে পৃথিবীর সব থার্মোমিটার কাজ করে। আর মজার ব্যাপার কি জানেন? তাপগতিবিদ্যার প্রথম আর দ্বিতীয় সূত্রের অনেক পরে ১৯৩১ সালে এই শূন্যতম সূত্রটা অফিসিয়ালি স্বীকৃতি পায়, কারণ এর গুরুত্বটা বিজ্ঞানীরা অনেক পরে বুঝতে পেরেছিলেন। অথচ এটাই কিন্তু সবচেয়ে বেসিক। সূত্রটা শুনতে একটু খটমট লাগতে পারে, তাই না? কিন্তু এর ভেতরের ধারণাটা খুবই সহজ। এর মানে হলো, যদি এ আর বি দুটো আলাদা বস্তু থাকে, আর একটা থার্মোমিটার দিয়ে মেপে দেখলেন যে এর তাপমাত্রা থার্মোমিটারের সমান, আবার বি এর তাপমাত্রাও ওই একই থার্মোমিটারের সমান, তার মানে হলো এ আর বি এর তাপমাত্রাও একে অপরের সমান। এই যে দেখুন, ঠিক এই কাজটাই আমরা করি। একটা থার্মোমিটার, ধরা যাক সি, দিয়ে প্রথমে বস্তু এ মাপা হলো, এরপর ওই একই থার্মোমিটার দিয়ে বস্তু বি মাপা হলো। দুটো ক্ষেত্রেই যদি রিডিং একই আসে, তাহলে আমরা নিশ্চিত হয়ে বলতে পারি যে এ আর বি এর তাপমাত্রা সমান। এই সাধারণ যুক্তিটাই হলো থার্মোমিটারের মূল ভিত্তি। তো নিয়ম তো পাওয়া গেল, কিন্তু তাপমাত্রাকে প্রকাশ করার জন্য তো একটা ভাষা দরকার, তাই না? যেমন ধরুন, কতটা গরম বা কতটা ঠান্ডা সেটা বলার জন্য একটা নির্দিষ্ট মাপকাঠি বা স্কেল লাগবে। এখান থেকেই শুরু হলো বিভিন্ন স্কেলের উদ্ভাবন। এখানে দেখুন, সেলসিয়াস, ফ্যারেনহাইট আর কেলভিন, এই তিনটি বহুল ব্যবহৃত স্কেল। প্রত্যেকটি স্কেলই দুটো নির্দিষ্ট তাপমাত্রাকে ভিত্তি ধরে তৈরি, যেমন পানির বরফ হওয়ার তাপমাত্রা আর বাষ্প হওয়ার তাপমাত্রা। সেলসিয়াস স্কেলে এটা 0 আর 100, আবার ফ্যারেনহাইটে এটা 32 আর 212। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যে কোনো লিনিয়ার স্কেলের ক্ষেত্রেই এই অনুপাতটা সবসময় সমান থাকে। এটাই সেই মূল সূত্র যা ব্যবহার করে আমরা খুব সহজেই এক স্কেল থেকে অন্য স্কেলে তাপমাত্রা রূপান্তর করতে পারি। কিন্তু একটা সমস্যা ছিল, পানির বরফ হওয়া বা বাষ্প হওয়ার তাপমাত্রা কিন্তু চাপের উপর নির্ভর করে। মানে পাহাড়ের ওপরে গেলে পানি 100 ডিগ্রির আগেই ফুটতে শুরু করে। তাই বিজ্ঞানীদের এমন একটা বিন্দুর দরকার ছিল যা সব সময় সব পরিস্থিতিতে একই থাকবে। আর সেই নিখুঁত বিন্দুটি হল পানির ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট। এটা এমন একটা নির্দিষ্ট তাপমাত্রা আর চাপ যেখানে পানি তার 3 অবস্থাতেই, মানে কঠিন, তরল আর গ্যাসীয়, একসাথে থাকতে পারে। এটা প্রকৃতির একটা ধ্রুবক যা কখনো বদলায় না। আর এর মানগুলো একেবারে কাটায় কাটায় মাপা। তাপমাত্রা হলো ঠিক 273.16 কেলভিন, আর চাপ হল 611.657 প্যাসকেল। এই নির্ভুলতার কারণেই একে আধুনিক তাপমাত্রা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়।
এবং ১৯৫৪ সালে আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে ১ কেলভিন হবে পানির এই ত্রৈধবিন্দুর তাপমাত্রার ঠিক ২৭৩.১৬ ভাগের ১ ভাগ। এই সংজ্ঞাটাই আজ পর্যন্ত তাপমাত্রা পরিমাপের ভিত্তি। এতক্ষণ তো আমরা অনেক থিওরি নিয়ে কথা বললাম। চলুন এবার এই জ্ঞানটা একটা বাস্তব সমস্যায় প্রয়োগ করে দেখি। পদার্থবিজ্ঞানের পরীক্ষায় প্রায়ই এই ধরনের প্রশ্ন আসে। ধরুন আপনার কাছে একটা থার্মোমিটার আছে যার দাগগুলো ভুল দেওয়া। যেখানে বরফ গলা উচিত 0 ডিগ্রিতে সেখানে ওটা দেখাচ্ছে 5 ডিগ্রি, আর যেখানে পানি ফোটা উচিত 100 ডিগ্রিতে সেখানে দেখাচ্ছে 95 ডিগ্রি। এখন ওই থার্মোমিটার যদি 40 ডিগ্রি দেখায় তাহলে আসল তাপমাত্রাটা কত? ভয় পাওয়ার কিছু নেই, আমরা সেই সার্বজনীন রূপান্তরের সূত্রটা ব্যবহার করব। আমরা জানি যে সঠিক স্কেল আর ভুল স্কেলের অনুপাতটা একই হবে। তো মানগুলো বসিয়ে একটু সমাধান করলেই দেখুন আমরা আসল তাপমাত্রা পেয়ে যাচ্ছি ৩৮.৮৯ ডিগ্রি সেলসিয়াস। এই সূত্রটার শক্তি এখানেই। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? আমরা জানলাম তাপ আর তাপমাত্রা এক নয়। তাপ হলো মোট শক্তি আর তাপমাত্রা হলো গড় শক্তি। আমরা থার্মোমিটারের পেছনের মূল নীতি অর্থাৎ শূন্যতম সূত্রটা বুঝলাম, আর সবশেষে আধুনিক পরিমাপের ভিত্তি যে পানির ত্রৈধবিন্দু সেটাও দেখলাম। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, আমাদের প্রতিটা যন্ত্র যদি প্রকৃতির এমন নিখুঁত ধ্রুবকের উপর নির্ভর করে তৈরি হয়, তাহলে আমাদের চারপাশে এমন আরও কত অদৃশ্য নিয়ম কাজ করে চলেছে যা এই দৃশ্যকে নিয়ন্ত্রণ করছে।